আমি আল্লাহ রব্বুল আলামিনের নিকট একমাত্র ইসলামটাই পরিপূর্ণ সন্তুষ্টি লাভ করব। অর্থাৎ একদিকে ইসলামের পূর্ণতার ঘোষণা, সঙ্গে সঙ্গে আল্লাহর নিয়ামতের পূর্ণতার ঘোষণা, আর সেই সঙ্গে একমাত্র ইসলাম জীবন ব্যবস্থা হিসেবে আল্লাহ পাকের চূড়ান্ত অনুমোদন লাভ করার ঘোষণা। এই তিনটি ঘোষণাই মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ ইসলাম সম্পর্কে মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে মূল যে কথাটা বুঝে আসে, এই আয়াতের যে মূল মর্ম, সেটা হলো ইসলামের পূর্ণাঙ্গতা, ইসলামের পরিপূর্ণতা। ইসলামের পরিপূর্ণতা, এটাই হলো ইসলামের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য, এটাই হলো ইসলামের সৌন্দর্য। যারা ইসলামের পরিপূর্ণতাকে বুঝতে পারে না, তারা পশ্চিমকালেও ইসলামের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে। যারা ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে চায়, ইসলামের সৌন্দর্য যারা বুঝতে চায়, তাদেরকে ইসলামের পূর্ণাঙ্গতাকে বুঝতে হবে। আলহামদুলিল্লাহ, একমাত্র জীবন ধর্ম ইসলাম, যার মধ্যে শুধুমাত্র কিছু ইবাদত এবং শুধুমাত্র কিছু জিকির আজকারারই সমন্বয় নয়, বরং একমাত্র জীবন ধর্ম ইসলাম, যার মধ্যে মানব জীবন সংশ্লিষ্ট সকল বিষয়ে পরিপূর্ণ সলিউশন এবং সমাধান, যেটাকে আমরা বলে থাকি মুকাম্মাল নিজামে হায়াত, মুকাম্মাল নিজামে হায়াত, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান হলো ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ইসলাম শুধু কিছু আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ ধর্মের নাম নয়, বরং ইসলামের মধ্যে যেরকম বিধিবদ্ধ ইবাদত রয়েছে, ঠিক তদ্রুপ ইসলামের মধ্যে মানুষের আচার আচরণগত আখলাক ইত্যাদির বিবরণ রয়েছে, মানুষের আচার ব্যবহার সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে মানুষের পারস্পরিক লেনদেন সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে শত্রু মিত্রের সঙ্গে সম্পর্ক এবং শত্রুতার সীমারেখা বর্ণনা করা হয়েছে। ইসলামের মধ্যে মানব জাতির অর্থনৈতিক কার্যক্রম এবং লেনদেন সংক্রান্ত বিধিবিধান রয়েছে। ইসলামের মধ্যে মানুষের সমাজ পরিচালনা এবং সমাজ গঠন সংক্রান্ত নীতিমালা রয়েছে। ইসলামের মধ্যে মানব জাতির প্রয়োজনে, সমাজের প্রয়োজনে রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত নীতিমালা রয়েছে। মানুষের জীবন যে পর্যন্ত পৌঁছতে পারে, মানুষের জীবনের যা কিছুর প্রয়োজন হতে পারে, ইসলাম তার পরিপূর্ণ সমাধান দিয়েছে। এবং শুধু দিয়েছে তাই নয়, একমাত্র ইসলামই সেই সমাধান দিয়েছে। এটা হলো আমার মূল কথা। আমার মূল কথার মধ্যে দুটি অংশ, খুব ভালো করে বুঝবেন ছাত্র বন্ধুগণ, আরো ভালো করে তোমাদেরকে বুঝতে হবে বিষয়টা। আজ এ কথা দায়িত্বহীন ভাবে আমাদের জাতির সামনে বলবার সময় এসেছে। এ বিষয়গুলো আমরা বিভিন্ন হিকমতে আমাদের কথা বলে দীর্ঘদিন পর্যন্ত মুখ ফুটে জাতির সামনে বলি নাই, অথবা বলতে পারি নাই, অথবা আমাদেরকে বলতে দেওয়া হয় না। আগল ভাঙতে হবে, এই বন্ধুত্ব ভাঙতে হবে, জাতির সামনে ইসলামের পূর্ণাঙ্গ পয়গাম পৌঁছে দিতে হবে। বাধা আসলে বাধা উপেক্ষা করতে হবে, লড়াই করতে হলে লড়তে হবে, জীবন দিতে হলে জীবন দিতে হবে, ইসলামের জন্য বাঁচতে হলে বাঁচতে হবে, মরতে হলে মরার জন্য তৈরি থাকতে হবে। আমি বলেছি আমার আলোচনার মূল কথা দুটি। কোরআনে পাকের এই আয়াত থেকে আমি যে সারমর্ম আমার শ্রোতাদের জন্য উপস্থাপন করছি, সেটি হলো এই কথার
সারমর্ম হলো দুটি বিষয়, দুটি পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হলো ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ लाइफ। इस्लाम ये एक मुकम्मल निजाम हयात है। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটা হলো আমার এবং এই আয়াতের মূল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হলো শুধু ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটাই আমার কথা শেষ নয়, বরং এই কথার তৃতীয় অংশ হলো একমাত্র ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া এই মহাবিশ্বের মধ্যে আর কোন ব্যবস্থা, আর কোন ধর্ম, আর কোন মতবাদ, আর কোন আদর্শ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নয়। অন্য সকল মতাদর্শ মানুষের জীবনে আংশিক দিক নির্দেশনা দিতে সক্ষম, মানুষের জীবনে কিছু অধ্যায়ের ব্যাপারে, মানুষের জীবনের কিছু দিক তারা একটা গাইডলাইন দেয়, আবার সেই মানুষের জীবনের অন্য বিশাল অধ্যায়ের ব্যাপারে সেই ধর্মগুলো, সেই মতবাদগুলো, সেই আদর্শগুলো সম্পূর্ণ নীরব থাকতে হয়। অনেক বিষয় এমন আছে যেগুলো মানুষের জীবনের অপরিহার্য অনুষঙ্গ, কিন্তু মানব জীবনের সেই